তোমাকে কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লক মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লক মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজা নই। আমি যে কে তা আমি নিজেই জানি না। কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নাম কোনোদিনও অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রাত, চিরকাল যে নাম পৃথিবীতে আসেনি, সেই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার প্রত্যাশায়। এই নাম ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না বাবা, ওই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা কালিয়াদহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ববৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে দেব মানুষ, একটা হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহান। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, আমার সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। ঠিক তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান, দেখিনি কেমন পারেন? পারবেন না। কেন? দুর্বায় গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। ঠিক তেমনি জগতে অনেক ব্যক্তি আছে দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এর উদ্ধার হবে কি করে? হরিনাম করো। চেত দর্পণা মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনাম শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতারান বিদ্যা বৌদ্ধ জীবনাম আনন্দ বুদ্ধিবর্ধনাম প্রতি
সাধন সর্বাত্মা সমর্পণাং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো, হরিনাম করলে তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। সঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘোরে। কিন্তু বাবা, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কহে, মানুষ পশুর ধর্ম ছাড়ো, আর মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ, ইনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। ইনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাশ করেছি, রামকৃষ্ণদেব মুখ্য, আমি ওনার সঙ্গ করব না, তবে ওনাকে ওই বিএ পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দ স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছে। রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি যে বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? মনিটর থেকে সাউন্ড বার হচ্ছে দাদা ভাই, মনিটর থেকে সাউন্ড বার হচ্ছে। হ্যাঁ বলো। বিবেকানন্দ বলল, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তারপর সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, ঠিক তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছেন। তাই গৌর হরি হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, হরি নামে জীবনে সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই
সাধনা। পৃথিবীতে সবে কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নামে বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম বনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। ভাই হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। বিষয় বাড়ি সুন্দর নারী, অবিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। আচ্ছা, এই যে কমিটি যে এত টাকা খরচা করে যে হরি নাম দিচ্ছেন, এই হরি নামে কি হয়? মহাজন বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামে, হরি নামে। আমাদের এই সারা ভারতবর্ষ যে রাস হয়, এই রাসও কিন্তু গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার ওটাকে দু আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হলো। তাহলে রাধা রানীটাকে আমরা জানি, রাধাটা আসলে কে? অনেকে বলে রাধা কৃষ্ণ প্রেম করলো, আর পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান চায়ের দোকানে যাবে, সব কটা পণ্ডিত। তবে আমি সব দোকানের কথা বলছি না, আবার সব মানুষ নয়, কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ রাধা কৃষ্ণ প্রেম করলো। রাধা কৃষ্ণ প্রেম করলে লীলা, আমরা করলে দোষ। এরা কারা বলুন তো? আমি সে একটা গল্প বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে একটা লেডিস কুকুর থাকতো। লেডিস কুকুর মানে বোঝেন? বোঝেন? মেয়ে কুকুর, ওই মানে মেয়ে কুকুর থাকতো। তা ওই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দিত, ওই কুকুরটা গিয়ে ওই ফুলে মুখ দিয়ে দিত, এঁঠো করে দিত। তা ঋষিটা বলে, আমি যখন ফুল তুলে এনে রেখে দিই তুই আমার ফুলে মুখ দিয়ে দিস, এঁঠো করে দিস, যা তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা সার বলি দিত, হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? ভুল। কেন সার বলি দিত জানেন? ওই ষাঁড়কে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারা ওর প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি শুদ্ধ বৈষ্ণব, আচার্য বৈষ্ণব হতে পেরেছি কিনা এটা তারা দেখতো। আমরা জানি পরশুরাম নিজের মাকে হত্যা করেছিল, আবার তার প্রাণও ফিরিয়ে দিয়েছিল। এই হিন্দু ধর্মটা হচ্ছে, হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো। কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ ওই বেলটাকে ফাটিয়ে ওর ভিতরে প্রবেশ করে তার সেই রস আর
পারে। ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো। যারা মূর্খ মানুষ, যারা ভেতরে প্রবেশ করতে জানে না, আসল তত্ত্বটা জানে না, তারা অপব্যাখ্যা করে। কিন্তু জ্ঞানী ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটা আস্বাদন করে। হরি বল। তো সুন্দরী একটা মেয়ে হয়ে গিয়েছে। এখন রাজার ছেলে ওই বনে মৃগয়া শিকার করতে এসেছে। ওই মেয়েকে দেখেছে, বলে আমি তোমাকে বিবাহ করব। বলে আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। ব্যাস, বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জোড়া জুতোকে ছেড়ে দিয়েছে। রাজার ছেলে বলি এত জুতো ছেড়ে কি? রাতে দেখে কি না সেই নতুন বউ বিছানা থেকে উঠে চলে যাচ্ছে। বলে বউ হঠাৎ বিছানা থেকে চলে যাচ্ছে কেন, একটু দেখে। পেছনে পেছনে গিয়ে দেখে কিনা সেই নতুন বউ বসে বসে জুতো ছেড়ছে। বলে বাবা চেল্লামিল্লি করার দরকার নেই, যদি বা আমাকেও ছিঁড়ে দেয়। শুয়ে পড়েছে। পরের দিন সেই ঋষির কাছে গিয়ে বলছে, আচ্ছা ঋষি, আপনার মেয়ে এত জুতো ছেড়ে কেন? বলে বাবা তুমি তো রূপ দেখে ওকে বিয়ে করে নিলে, কোনো কিছু তো শুনলে না। আরে বাবা, ও পূর্বজন্মে একটা কুকুর ছিল। আমি যখন ফুল তুলে এনে রেখে দিতাম ওই ফুলে মুখ দিয়ে দিত, তাই তোকে আমি একটা সুন্দরী মেয়ে করে দিয়েছি। ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা উল্টো পাল্টা ব্যাখ্যা করে, এরা পূর্বজন্মে কারা ছিল জানেন তো? পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এই না জেনে শুনে লোকের মুখে শোনা কথা আমরা বলি। এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। কাঁচা মাথা ভালো মাথাকে বলছে, কাঁচা মাথা ভালো মাথাটাকে বলছে, শোন তুই আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে এসে আমার উত্তরগুলো বলে দিবি, আমি তাই মুখস্থ করে গিয়ে বলবো। এখন সেই ভালো মাথাটা গিয়েছেন। অফিসার প্রশ্ন করছে, বাবা বলো তো দেশ কবে স্বাধীন হয়েছিল? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার সে তো অনেক লোক, কজনার নাম বলবো। বলে ঠিক আছে যাও। যেই না সেই ভালো মাথাটা বেরিয়েছে, কাঁচা মাথা ধরে চাই তোর কি কি প্রশ্ন করেছে না। প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? তুই কি বলেছিস? 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর নেক্সট প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস রে? আরে সে তো অনেক লোক, কজনার নাম বলবো। ওই এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। আর সে তো অনেক লোক, কজনার নাম বলবো। এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন করবে এই দুটোই উত্তর। অফিসার দেখে বুঝতে পেরেছে এর মনে কাঁচা মাথা, একটু কাঁচা কাঁচা প্রশ্ন করি। তা বাবা তোমার জন্ম কত সালে হয়েছে গো? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা হয়ে গেছে, টেনে অ্যাকশন মারবো। বলে স্যার নেক্সট প্রশ্ন করুন। আপনি বেশি জানেন? আপনি জানেন আমি 1 ক্লাসে 13 বছর ছিলাম। আচ্ছা তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেক জন, কজনার নাম বলবো। এই লোকের মুখে শোনা কথা বলে গিয়ে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে অপব্যাখ্যা করে, লোকের মুখে শুনে যারা অপব্যাখ্যা করে, তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটারই ধ্বংস হচ্ছে। যদি নিজের ধর্মকে আমরা নিজেরাই না রক্ষা করি, বাইরের লোক এসে কি রক্ষা করে দেবে? তা হয় নাকি? তাই চলো তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণগান, নাম ভজ নিত্যানন্দ গান। গৌরী ভজ গৌরী ভজ গৌরী গুণগান, নাম ভজ রামে ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর গুণগান, নাম ভজ নিত্যানন্দ নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। গৌর ভজ ভজ গৌরী গুণগান, নাম ভজ রামে ভজ নিত্যানন্দ নাম। গৌরী ভজ গৌরী গুণগান,
ভজনামে ভজ নিত্যানন্দ নাম কলিযুগে এসেছিল নিমাইয়া নিতাই হরি নামে প্রেম পেলালো জগায়ার মাথা কলিযুগে এসেছিল নিমায়া নিতাই হরিনামে প্রেম মেলালো জগায়ার মাথায় নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর গুণ গাও নাম ভজ নিত্যানন্দ গৌরী ভজ গৌরী ভজ গৌর গুণ নাম নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম ও গৌর ভজ গৌর ভজ গৌর গুণ গান নাম ভজ নিত্যানন্দ নাম গৌরী ভজ গৌরী ভজ গৌর গুণ নাম নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম তো রাধারানী যখন সৃষ্টি হলো তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো সরাসা মানে কতজন বাবা 1600 কতজন 16 জন 16 জন ব্যক্তির সৃষ্টি হলো গোপীর সৃষ্টি হলো এই গোপী কারা যারা গোপনে গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলে একদিন শ্রীধাম গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে রাসলীলা হতে হতে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে প্রশ্ন করলেন হে বধূ তোমাকে একটা কথা বলবো কৃষ্ণ বলছে বলো রাধে আচ্ছা কৃষ্ণ দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে আমিও একটা কৃষ্ণ পেয়েছি তা আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন তখন গোবিন্দ মনে মনে বলছে তুমি একটু বেশি পেতে চাও তাই না রাধে এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন ঘোর রজনীতে যাচ্ছে যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বললে হে বধূ আমি আর হাঁটতে পারছি না আমাকে একটু কাঁধে করে নাও এটা হয় মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয় কেন বলুন তো ঠ্যাঙের ভবিষ্যৎ তবে আমি আপনাদের কথা বলছি না অন্য জায়গার কথা বলছি আপনারা খুব ভালো ভগবান বলে এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না কেন ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে ব্যবসা সূত্রে বাইরে থাকে এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে তার কিন্তু কদরটা একটু বেশি হয় এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তারা ততটা কদর থাকে না আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায় আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জীবন তুমি আমার হাড় তুমি আমার ফুসফুস তুমি আমার কিডনি তুমি আমার হৃৎপিণ্ড তুমি আমার সব বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না কেন ভালোবাসার মানুষ যদি সব সময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না ভগবান বলে এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি কেমন এক সেটজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে এখন এক চোরটা বুঝতে পেরেছে ওই সেটজির কাছে টাকা আছে ও মনে মনে বলে আমি ওই সেটজির পাশে বসবো আর সেটজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় সেটজির টাকাগুলো চুরি করে নেব পাশে বসেছেন সেটজি যখন বাথরুমে যায় চোরটা সেটজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায় না এইবার 3 দিন পরে যখন নেমে যাবে তখন চোরটা সেটজির কাছে গিয়ে বলছে বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর তা আপনার টাকার আমার দরকার নাই বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায় সেটজি বলে কেন বাবা এখানেই ছিল মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি তখন সেটজি বলছে শোনো বাবা আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজে বেড়াবে তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই কোথাও পাই না এই হৃদয় বন্দী যে তিনি আছে এই জায়গাটাই তো আমরা দেখি না
এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর একটা গানের মাধ্যমে বুঝিয়েছেন, আমার হিয়ারে মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি আমার হিয়ারে মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আর হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, আমার সকল আগা, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাই রে। আমার যার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি দেখতে তোমায় পাইনি। এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী আমার ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর হে কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ এসেছেন। রাধে, তুই কাঁদছিস কেন? বলে আমার কৃষ্ণ হারিয়ে গেছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে, কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে। বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারে না রে রাধে। ভক্ত যখন টাকার মালিক হয় সেই সময় ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না। কেমন? বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে। বাবা, আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। বাবা বলল, খোকা, ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিচ্ছি তোমার হাত আমি ছাড়বো না। এইবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে। বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, মিষ্টির দোকান, খেলনার দোকান, বেলুনের দোকান, ফুচকার দোকান, বাজারে কি না নেই। এই সব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা, তুই কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। ওরে, বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাউকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছেন, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে এসে বুকের ভিতরে ধরে। উভয় কি আনন্দ!
বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের কুটকুট কামড় দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই কৃমিকীটের কুটকুট কামড় সহ্য করতে না পেরে আমরা বিশ্বপিতাকে বলেছিলাম, হে বিশ্বপিতা, একবার আমাদেরকে ভবের হাটে নিয়ে চলো না, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবা রে, ভক্ত রে, ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, তা তুই যদি হারিয়ে যাস? আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা, একবার ভবের হাটে নিয়ে চলো না, যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়ব না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, সেই সময় আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, নাতি নাতনি একটা দোকান, আত্মীয় স্বজন সব একটা দোকান। এই দোকানগুলো সারা জীবন দেখছি আর অনুভব করছি। অনুভব করতে করতে যখন আইসূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ধরেছে, এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে, কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো। আমাদের গুরুদেব বলল, বাবা রে, তুই কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবি না। অনেকে বলে কালীও যা কৃষ্ণ তাই, তাহলে বউ যা শালিও তাই। ও তো সেই শাশুড়িরই মেয়ে। কৃষ্ণ কালী হতে পারে, কালী কোনোদিনও কৃষ্ণ হতে পারে না। অনেকে কালী পূজায় পাঠা বলি দেয়। কালী পূজায় পাঠা বলি দেয়া কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র। রামকৃষ্ণদেব বলেছিল, রে, যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলি দিবি? তোর হৃদয়ে 6-6টা পাঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী, এদেরকে বলি দে, আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধরং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা, তুমি আমায় এমন একটা ধন দাও যে ধনের দ্বারা আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বড়বধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায়